সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে একটি গুরুত্বপূর্ণ আপডেটে স্বাগত জানাচ্ছি। তো আপডেটটি হচ্ছে, দেখো, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তোমার অ্যাপ্রেন্টিস হিসেবে ভ্যাকান্সি বের হয়েছে নতুন, একদম দেখতে পাচ্ছ 750টা ভ্যাকান্সি আছে, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। তার ডেট দেখে নাও 6/7/2026। তো বিস্তারিত একটি 15 পাতার নোটিফিকেশন, আমি সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে, মেনশন করে রাখবে। যারা যারা ইন্টারেস্টেড আছো তাদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি ধীরে ধীরে দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তো যেগুলো প্রয়োজন তোমরা নোট ডাউন করে রাখবে অবশ্যই। প্রথম প্যারাগ্রাফে বলছে, দেখো, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক with headquarters in Chennai, having geographical presence all over India and abroad, invites online applications from qualified candidates for engagement of apprentice under Apprentice Act 1961 and as per apprenticeship policy of our bank. তোরা অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশান ইনভাইট করছে তোমাদের থেকে। যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই অ্যাপ্লিকেশান করবে। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে অ্যাপ্লাই অনলাইন। তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারো। তো অ্যাপ্লিকেশানটি করবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারো। অ্যাপ্লিকেশানটি তোমরা করবে 7/7/26 to 20/7/2026, ঠিক আছে। আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তো বলছে যে বাই ভিজিটিং দ্য ওয়েবসাইট, এটা IOB ইন্ডিয়ান ওভারসিজ bank.bank.in। তো আন্ডার কেরিয়ার্স পেজ যেটা পাবে ভিজিট করে, সেখানে তোমরা ক্লিক অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। ক্লিক করার পরে আন্ডার এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস যেটা, সেখানে তোমরা কিন্তু চলে যাবে। দ্য অ্যাপ্লিকেশন লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট অফ BFSI সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া, BFSI SSC, যেটা bfsissc.com একটা ওয়েবসাইট। আর bwp.bfsissc.com এটাও একটা ওয়েবসাইট। নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। অন্য কোনো মোডে যদি অ্যাপ্লিকেশান করো সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তো দেখো, এখানে এই বোল্ড লেখাগুলো আমি বারবার ভালো করে পড়তে বলি, কারণ এর মধ্যে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি থাকে। তো এখানে বলছে, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস আর advised to read this advertisement carefully and ensure that they fulfill the stipulated eligibility criteria। বলছে অ্যাপ্লিকেশন করার আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে পড়তে হবে এবং সমস্ত ক্রাইটেরিয়া যা যা আছে সেগুলো কিন্তু ফুলফিল হতে হবে। এবার দেখো পরের প্যারা বলছে, দ্য ইম্পর্টেন্ট ডেটস আর অ্যাজ ফলোজ। ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখো অ্যাক্টিভিটিস আছে, এখানে ডেটস আছে। তো প্রথমে যেটা আছে, ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান অন NAPS, NATS, BEEP, এই যে তিনটে পোর্টালের ওয়েবসাইটের নাম আছে, সেই ওয়েবসাইটগুলোতে 7/7 থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান শুরু করতে পারছো। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, যেটা NAPS, NATS, এই দুই ওয়েবসাইটের ক্লোজিং ডেট কিন্তু 20/7/2026। আর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি অন BEEP, এই যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা 7/7 থেকে 22/7 এই ডেট পর্যন্ত পেমেন্ট করতে পারবে। অনলাইন এক্সামিনেশন ডেট যেটা টেন্টেটিভ আছে, সেটা 2/8/2026 এই ডেটে কিন্তু হবে। এরপরে দেখো এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো বন্ধুরা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এই লিঙ্কগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবে। পরে দেখো স্টেট ওয়াইজ, যেটা UTY সিটস অফ অ্যাপ্রেন্টিস উইথ রিজার্ভেশন। তো এখানে সিটগুলো দেওয়া আছে, নেম অফ দ্য স্টেট, তারপর নেম অফ ভ্যাকান্সি টু বি ফিল্ড অ্যাজ প্রপোজড, আর আউট অফ হুইচ PWBD। এখানে স্টেটের নাম আছে, সেই অনুযায়ী পরপর দেওয়া আছে। তোমরা এটা পজ দিয়ে দেখে নাও, আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি।
যার যেটা প্রয়োজন সেটা তোমরা কিন্তু পজ দিয়ে ডায়েরিতে নোট ডাউন করে রাখবে স্টেট ওয়াইজ। এরপরে দেখো একটা নোট আছে যেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ক্যারেক্টার অ্যান্ড কাস্ট, ঠিক আছে, হোয়ার এভার অ্যাপ্লিকেবল, ভেরিফিকেশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ইত্যাদির উপরে কিন্তু এখানে নোট দেওয়া আছে। তো নোট এ, নোট বি এগুলো কিন্তু পজ দিয়ে দেখে নেবে। এরপরে দেখো বিএ বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার এলিজিবল হওয়ার জন্য। নাম্বার 1, ন্যাশনালিটি, সিটিজেনশিপ, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক কিন্তু তোমাকে হতে হবে। আর এই কালো কালিগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। 2 দেখো এজ বলছে 1/7/26 হিসেবে অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন 31/7/2024, ঠিক আছে। তো এখানে এজটা দেওয়া আছে যেটা মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 18 বছর বলছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে দেখো, ঠিক আছে। এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে অবশ্যই। পরে দেখো রিল্যাক্সেশন, যেটা ছাড় পাওয়া যায় এজ লিমিটে, সেটা হচ্ছে সিরিয়াল নম্বর এখানে 1, 2, 3 আছে। আর এখানে ক্যাটাগরি দেখো, আর এজ রিল্যাক্সেশন কোন ক্যাটাগরি ক বছর পাবে, যেটা শিডিউল কাস্ট 5 বছর পাবে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেটা 3 বছর পাবে, আর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি যারা আছে তারা 10 বছর পাবে, ঠিক আছে। এখানে নোট আছে, এটাও গুরুত্বপূর্ণ। এখানে দেখো 1, 2, 3 3টে পয়েন্ট আছে, নিচে আরও আছে। এই বোল্ড লেখাগুলো কিন্তু অবশ্যই পড়বে, পজ দিয়ে দিই। 4 নম্বরে দেখো রিজার্ভেশন ফর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, যেটা পিডব্লিউবিডি আছে তাদের জন্য রিজার্ভেশনের বিষয়টা এখানে দেওয়া আছে। তো এটা তোমরা অবশ্যই পড়ে নেবে। তারপর দেখো অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ যারা ওসি আছো ক্যাটাগরি, তাদের জন্য এটা আছে, এটা তোমরা পড়ে নেবে। 3 পর্যন্ত হলো। তারপরে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, এগুলো কিন্তু পড়বে আর নোট ডাউন করবে। এখানে ই আছে। তারপর দেখালো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অফ ভিআই ক্যাটাগরি যারা আছো তাদের জন্য এটা। এখানে এ আছে, এখানে বি আছে, যেটা ব্লাইন্ডনেস তাদের জন্য এ, আর লো ভিশন যারা একটু কম দেখো তাদের জন্য এটা আছে। সি হচ্ছে হেয়ারিং, যাদের হেয়ারিং প্রবলেম আছে তাদের জন্য এটা। ডি হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যাদের আছে, ঠিক আছে, তাদের জন্যে। তো ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি 1-1 এ এটা, এগুলো ভালোভাবে পড়বে। এটা বি, এটা সি। তারপরে দেখো 2 মাল্টিপল ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্যে 2 এর এ, সরি 2 এর এ না, এটা একটা প্যারাগ্রাফ। তারপরে দেখে নাও ইডব্লিউএস, যেটা ইকোনমিক্যালি উইকার যাদের আছে, অর্থনৈতিকভাবে যারা মানে ক্ষতিগ্রস্ত বা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের জন্য নাম্বার 1 এটা। তার মধ্যে 1, 2, 3, 4 এখানে 4টে পয়েন্ট আছে। তারপর দেখো নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 3 পরের পেজে চলে আসে যে নাম্বার 4, এখানে নাম্বার 5, এখানে ডিসক্লেইমার আছে, এটা অবশ্যই পড়বে। তারপর দেখো কম্পিটেন্ট অথরিটির উপরে একটা আছে ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছো তাদের জন্য এটা। আর 2 নম্বর হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছো, অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের জন্য। 3 দেখে নাও ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্য এটা। আর এটা স্টাইপেন্ড যাদের আছে তাদের জন্য, ঠিক আছে। তো ব্রাঞ্চ ক্যাটাগরি আর স্টাইপেন্ড পার মান্থ এটা এখানে দেওয়া আছে। তো এখানে একটা নোট দেওয়া আছে, পড়ে নেবে। তারপর ডি দেখো সিলেকশন প্রসেস, এখানে এটা দেওয়া আছে। সিলেকশন প্রসেসটা কী হবে? সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ অনলাইন এক্সামিনেশন অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ হোয়ার এভার অ্যাপ্লিকেবল অ্যান্ড পার্সন ইন্টারাকশন ইফ এনি অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ব্যাঙ্ক। তো অনলাইন অ্যাপ্লিকেশন হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, ঠিক আছে, যদি অ্যাপ্লিকেবল থাকে সেগুলো হবে, এইভাবে হবে। আর এখানে 1 নম্বরে দেখে নাও অনলাইন রিটেন টেস্ট, যেটা অবজেক্টিভ টাইপ হবে। তো আর এখানে সিরিয়াল নম্বর, নেম অফ টেস্ট আর নাম্বার অফ কোশ্চেন্স কটা হবে, মার্কস কত থাকছে। এখানে 1, 2, 3, 4 করে 4টে ক্যাটাগরি আছে, দেওয়া আছে, নোট ডাউন অবশ্যই করতে হবে এগুলো। আর টোটাল ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 90 মিনিটস, 90 মিনিট কিন্তু তোমরা পাবে মোট। তো তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপরে দেখে নাও এখানে রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ qualified for various stages of this engagement process and the list of candidates finally selected will be made available on the website. ওয়েবসাইটে কিন্তু যারা সফল হবে তারা কিন্তু ওয়েবসাইটে তাদেরকে দেখতে পাবে,
ফাইনাল সিলেকশন লিস্ট উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে, পাবলিশ করা হবে ওয়েবসাইটে। তারপর দেখো ওয়েটিং লিস্ট আছে, সেই সম্পর্কে বলা আছে, এখানে একটা নোট দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্টটা কেমন হবে তার বিস্তারিত এখানে আছে। তারপরে অ্যাপ্লিকেশন গাইডলাইন এখানে দেওয়া আছে। দ্য ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই সাবজেক্ট টু fulfillment of eligibility criteria. However, registration and payment of application fee is to be done individually কিন্তু পেমেন্ট ডান করতে হবে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 7 থেকে 20/7/26 পর্যন্ত। এর ওয়েবসাইট অ্যান্ড নো আদার মোড, অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। prerequisite for application online. Before applying online, candidate apply অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের যেগুলো থাকতে হবে সেগুলো দেখো, এ বি সি করে পয়েন্ট দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, এগুলো নোট ডাউন করে রাখবে। এগুলো ডি। তারপর দেখো প্রসিডিওর অ্যান্ড কন্ডিশনস ফর অ্যাপ্লাইং অনলাইন। প্রসিডিওরটা কি, পদ্ধতি কী আছে আর কী কী কন্ডিশন আছে অনলাইন অ্যাপ্লিকেশনের, তার এখানে দেখো এ বি সি, ঠিক আছে, ডি ই এভাবে দেওয়া আছে, আর এফ জি এইচ এভাবে কিন্তু এগুলো দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে অবশ্যই দেখে নেবে। 3 নম্বরে দেখে নাও, লিস্ট অফ ডকুমেন্টস বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারাকশন অ্যাজ অ্যাপ্লিকেবল। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস তোমাদের আনতে হবে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে পরিষ্কারভাবে। এটা তোমরা অবশ্যই ভালোভাবে নোট ডাউন করে রাখবে। তারপর দেখে নাও এখানে এই যে 1 2 3 4 5 6 করে অনেকগুলো দেওয়া আছে, এটা 11টা এখানে দেওয়া আছে, তো অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। এফ দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন পার্সোনাল ইন্টারাকশন যেটা হবে সেটা তার বিষয়ে এখানে নোট দেওয়া আছে, তো এখানেও এ বি করে নোট দেওয়া আছে, এটা অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। তারপর দেখে নাও অ্যাকশন এগেন্স্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট। যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকো, মিসকন্ডাক্ট করে থাকো ব্যাংকে, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশান হবে, পেনাল্টি কিন্তু তোমার বিরুদ্ধে লাগতে পারে। তারপরে এখানে দেখে নাও জেনারেল এলিজিবিলিটি যেটা আছে, ঠিক আছে, সেটা এখানে দেওয়া আছে। তারপর দেখে নাও আদার টার্ম অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস যেটা আছে সেটা এখানে দেওয়া আছে। এখানে ABCDEF করে অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো তোমরা পজ দিয়ে অবশ্যই দেখে নেবে। MN পর্যন্ত পয়েন্ট আছে। তারপর দেখে নাও টার্মিনেশন অফ অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট। অ্যাপ্রেন্টিসশিপ যে কন্ট্রাক্ট তার টার্মিনেশনের কী কী কারণে টার্মিনেশন হতে পারে, তো ABC করে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তারপরে ইম্পর্টেন্ট জেনারেল ইনস্ট্রাকশন আছে, তো এখানে দেখো এ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে বোল্ড কালিগুলো অবশ্যই পড়বে। বি, তারপরে দেখো সি, এখানে ডি, এখানে ই, এভাবে কিন্তু আছে এফ জি এইচ, তারপরে আই জে কে এল এম এন ও পি, এভাবে কিন্তু দেওয়া আছে। এরপরে দেখে নাও 5 হচ্ছে যেটা অ্যানাউন্সমেন্ট আছে, তো এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এটা দেখে নেবে। 6 দেখো ডিসক্লেইমার আছে, এটা অবশ্যই পড়বে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশনটি, তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। তো যদি ভালো লাগে তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকবো। আর সবশেষে বলবো, অবশ্যই প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের খেয়াল রেখো, আর সেই সঙ্গে নিজেরও খেয়াল রেখো এবং সেই মতো পড়াশোনা চালিয়ে যাও। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে। বাই।